চৌধুরী আমিন লিখেছেন, ভাই গত বছর অক্টোবরে কোম্পানি রিভোকের মেইল আসে, এখনো 60 দিন আসে নাই। এই অবস্থায় সুইচ করার অপশন কি কি? 3 বছর যদি লেটার না আসে, এই সময় কি 10 বছরের লং রেসিডেন্সিতে কাউন্ট হবে? স্টুডেন্ট ভিসা সুইচ করা এখন আগের চেয়ে অনেক কঠিন। 60 দিনের লেটার যদি না আসে তাহলে তো ভিসা এখনো আছে, এবং ভিসা যদি থাকে তাহলে সুইচ করার অপশন তো একটাই, সেটা হচ্ছে যে আপনার সুইচ বলতে আপনি কি আরেকটা কোম্পানিতে যেতে চাচ্ছেন, স্কিলড ওয়ার্কার ভিসা এমপ্লয়ার চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আরেকটা কস্ট লাগবে আপনার। সে কস্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করে ভিসা নিতে পারবেন যদি অন্যান্য সব রিকোয়ারমেন্টস মিট করেন, কস্টে যদি কোনো ভুলভ্রান্তি না থাকে, স্যালারি ঠিক মতো দেওয়া হয়। আপনি যদি আগের আইনে পড়েন, গত বছর অক্টোবরে কোম্পানি রিভোক্ট হয়েছে 25-এর আর কি, তাহলে আপনি যদি 22শে জুলাই 2025-এর আগে ঢুকে থাকেন তাহলে এক ধরনের আর কি স্যালারি রিকোয়ারমেন্টস, এবং আপনি প্রায় বিভিন্ন ইয়েগুলোতে বিভিন্ন জব টাইটেলে আপনি যেতে পারবেন এলিজিবল জব করে। আবার এটা যদি না হয়, আপনি এটার চেয়ে আগে যদি আপনি ঢুকে থাকেন 4th এপ্রিল 2024 এর আগে ঢুকে থাকেন, তাহলে আপনার জন্য আরো কিছু ফ্লেক্সিবিলিটি আছে, স্যালারি আরো কম হলেও হবে। আর স্টুডেন্ট ভিসা আপনি বলেছেন কঠিন সুইচ করা। স্টুডেন্ট ভিসা যেহেতু আপনার এখনো ভিসা আছে, ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করে সমস্ত রিকোয়ারমেন্ট মিট করেন তাহলে যেতে পারে। কঠিন মানে এই না যে একেবারে অসম্ভব, অসম্ভব তো আপনি লেখেন না, বা আপনি নিজেও জানেন অসম্ভব না। যে কোনো জিনিস এখন তো স্কিল ওয়ার্কার অনেক সময় কস্ট পাওয়াটাও তো কঠিন, দুইটাই তো একরকম কঠিন। এখন আপনি কঠিনের মধ্যে দুইটার মধ্যে অন্তত পক্ষে কোনটা আপনার জন্য উপযুক্ত এটা আপনি ভালো বিবেচনা করতে পারবেন। তৃতীয় হচ্ছে আপনি আমাকে এও প্রশ্ন করেছেন যে এই যে সময় যাচ্ছে, এই সময়টা যদি 60 দিনের লেটার না আসে, মানে ভিসা কার্টেল না হয়, তাহলে এই সময়গুলো আপনার 10 ইয়ার্স লফুল রেসিডেন্সে কাউন্ট হবে কিনা? ইয়েস, কাউন্ট হবে। আপনার তো ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে, এবং আপনি লফুলি আছেন। লফুল রেসিডেন্স, যে লং রেসিডেন্সের যে 10 ইয়ার্স, সেটার একটা অংশ হিসেবে এই সময়গুলো কাউন্ট হবে, কোনো অসুবিধা নাই। আমি অক্সিলারি নার্স 6131, এই কোর্স পাওয়া কঠিন। বুঝতে পারছি আপনার ইয়েটা, এই কাজ পাওয়া কঠিন, এটা এনএইচএস এ আপনাকে ট্রাই করে যেতে হবে। এনএইচএস এর ওদের ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় জবগুলো আছে। আপনি যদি সত্যি অক্সিলারি নার্স হিসেবে কাজ করে থাকেন, এক্সপেরিয়েন্স থাকে, তাহলে আপনি ওইগুলোর জন্য অ্যাপ্লাই করে দেখতে পারেন। এনএইচএস এর কাজ পেলে তো সবচেয়ে আপনি সোনায় সোহাগা, সবচেয়ে ভালো হয় আপনার জন্য। তো ওটা আপনি কিপ ট্রাইং, ট্রাই করতে তো কেউ আপনাকে আটকাচ্ছে না। কজ পাওয়া কঠিন, ট্রাই করাটা তো কঠিন না। ট্রাই তো আপনার আপনার দায়িত্ব ট্রাই করা। তারপরে আল্লাহ আপনার যদি মানে সহায় হন, এরকম যেমন আজকে আমার একটা ঘটনা, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হোম অফিস মারাত্মক ভুল করছে একজনের একটা ডিসিশনে। কিন্তু ডিসিশনটা আমাদের ফেভারে এসছে, আমার ক্লায়েন্টের ভিসা হয়েছে, কিন্তু আমার জানার মতে এটা ভিসা ইমিগ্রেশন রুলের মধ্যে পড়ে না, ভিসা হওয়ার কথা না, স্কিলড ওয়ার্কারের ভিসা। ক্লিয়ার মিস্টেক আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার ভুল। কিন্তু এবং সেও মানে অ্যাপ্লিকেশন করেই ইমিডিয়েটলি আমার কাছে এসছে, আমার ক্লায়েন্ট হয়ে গিয়েছে। অ্যাপ্লিকেশন আমি করি নাই আসলে, কিন্তু তারপরে আমি অ্যাডভাইস দিলাম, যে আমি দেখে বললাম যে এই কারণে তো এটা ভিসাটা হওয়ার কথা না, তা আপনি করে ফেলেছেন, এখন আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। হ্যাঁ, আপনি দোয়া করতে থাকেন, যদি আল্লাহ ইয়ে করে। আমি এক্সট্রা একটু কথা বলে ফেলেছিলাম যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন যদি সম্ভব হয়, কারণ এটা মিস হয় না। তো আমি আর কিছু এক্সট্রা বলতেছি না, এটা যার যার বিলিফ তার তার কাছে। তো আজকে ভিসাটা যখন এসছে আমি নিজেও একটু খুশি হয়েছি এবং সারপ্রাইজড হয়েছি। এরকম ঘটনা ঘটে, সেরকম দুই একটা ঘটে, এটা এক্সাম্পল হিসাবে নেওয়া উচিত না যে এরকম একজনের সাথে হয়েছে বিধায় সবার সাথেই হবে। তো মানে আপনার কাজ হচ্ছে চেষ্টা করা। 6131 এ কজ পাওয়া কঠিন, কিন্তু এপ্লাই করতে তো আপনার কঠিনতার কিছু নাই। আপনি অ্যাপ্লিকেশন রেডি রাখেন, আপনি শত শত এনএইচএস এর জবে বিভিন্ন জায়গায় এপ্লাই করতে থাকেন, হয়ে যেতে পারে কোনোটা। যদি ইন্টারভিউ আপনার ভালো হয়, এনএইচএস এর আবার ইন্টারভিউ হয়, তখন আপনি যদি কজ পান, তারা যদি অ্যাসাইন করে, তাহলে আবার তো সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি এই সময় যদি 20 ঘন্টা সাপ্লিমেন্টারি জব করে থাকি, ভবিষ্যতে কি ভিসা এক্সটেনশন বা আইলার প্রবলেম হবে? আসলে ভাই, আপনার 20 ঘন্টা সাপ্লিমেন্টারি জব করার এখন আর রাইট নাই। কেন নাই? সাপ্লিমেন্টারি জব তখনই করা যায় যদি মেইনটা করা হয়। মেইনটা করার পাশাপাশি করতে হয় সাপ্লিমেন্টারি জব, এটাই হচ্ছে শর্ত। এবং এলিজিবল জব কোডের আন্ডারে যারা আপনারা আগে ঢুকেছেন 22 জুলাইয়ের আগে, মিডিয়াম স্কিলডও করতে পারবেন, হায়ার স্কিলডও করতে পারবেন, ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় যেগুলো আছে এগুলোও করতে পারবেন। 20 ঘন্টা সাপ্লিমেন্টারি জব
মানে মেইনটা না করে করা যায় না। মেইনটা না করে যদি কেউ করে তাহলে এটা ইমিগ্রেশন রুল ব্রিচ হচ্ছে। তো এই যদি করতে থাকেন তাহলে হচ্ছে আইএলআর এ ভবিষ্যতে যদি এগুলো চেক হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ আপনি তো ইমিগ্রেশন রুলের আপনার যে কন্ডিশন সেটা আপনি ব্রিচ করে ফেললেন। তাই এটা করা যাবে না। ঠিক আছে? এটা সমস্যা হতে পারে। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন।